খুশি হয়ে সুন্দর করে সাজিয়ে কুজিয়ে টাল কজল দিয়ে নতুন জাপন কাবা দিয়ে আব্বার হাতে বেটিকে তোলা যেতেন। এবার আব্বা জান হাতখানটাকে ধরে হাঁটতে 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 কোথায় নিয়ে যেতেন? একদিন দুদিন তিন দিন আগে ওই ময়দানে জঙ্গলের ভিতরে যেখানে বেটিকে দফন করার জন্য গর্ত করে এসেছে, ওই জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে। বেটি বলতো, আব্বা গো, এখানে কোনো দোকান নাই গো আব্বা, এখানে কোনো বাজার নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো লোকজন নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই জঙ্গলের পর এই মাঠের পর একটা বাজার আছে রে মা, ওই বাজার তোমাকে আমি নিয়ে যাব। বেটি একটু চুপ করো, এই যে তুমি দেখতে পাও এই ময়দানের পর এই জঙ্গলের পর একটা বাজার আছে, ওখানে তোমাকে নিয়ে যাব। হায়রে মাসুম বাচ্চি, 5-7 বছরকার বাচ্চি কি জানে আমার আব্বা আমাকে নিয়ে যাচ্ছেন না নিয়ে যাচ্ছেন? হাত টানতে টানতে কোথায় ওই যেখানে গর্ত করে এসেছে ওখান থেকে যখন গেছে, তখন বেটিকে বলছে, বেটি রে, মাথাটা বাড়িয়ে দেখ রে মা, খালটা কত বড় আছে, চোখটা দিয়ে তুমি দেখো রে মা, গর্তটা কত বড় আছে। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা, আপনাদের উপরে কত জুলুম হতো, অত্যাচার হতো গে মা। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটা নিজের বেটিকে বলতো, বেটি রে, খালটা কত বড় আছে রে মা, গর্তটা কত বড় আছে রে মা, দেখ তুই একটা নজর করে দেখ। যেমন হায়রে মাসুম বাচ্চি, কলেজার টুকরা বেটি, যেমন এই গর্তটা দেখার জন্য এরকম ভাবে মাথা বাড়িয়েছে, পেছন থেকে তার আব্বা জান এমন জোর করে একটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে গর্ততে পড়ে যায়। যেমন এই গর্ততে পড়ে গেল, হাউমাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করে দিল, আব্বা কেন তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? আব্বা গো, কি আমি অপরাধ করেছি, কি আমি ভুল করেছি, কেন আপনি আমাকে খালে ফেলে দিলে? আব্বা বলতে লাগতো, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা আব্বা বলে ডাকে নাও, আজকের পর তুমি আর আব্বা বলে ডাকতে পাবে না, জীবনের মতো মাকে মা 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 বলে তুমি ডাকে নাও, আজকের পর মা বলে আর ডাকতে পাবে না। এই আল্লাহর জমিনটাকে তুমি দেখে নাও, এই আকাশটাকে তুমি দেখে নাও, বেটি রে, আজকে তোমাকে আমি এই মাটিতে কবরের ভিতরে দফন করে চলে যাব। গর্তের ভিতরে বেটে কান্দার বলে, আব্বা গো, কি অপরাধ করেছি আব্বা, কি আমি ভুল করেছি, এত বড় আপনি আমার সাথে জুলুম করবেন? আব্বা বলতো, বেটে রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, সেদিন থেকে মা আমি আরামের ঘুম ঘুমাইতে পাইনি, বিছানা আমি আরাম করতে পারিনি, রাতটাই আমার চিন্তায় চিন্তিত হয়ে কেটে গেছে। আমি গ্রামে হেঁটেছি, মানুষেরা খোঁচা দিয়ে দিয়ে আমাকে কথা বলেছে, দেখো রে দেখো, বেটির বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়, আমাকে দেখে হেসেছে। এই জন্য বেটি রে, তুই জীবনের মতো আমাকে আব্বা আব্বা বলে ডাকে নে, আজকে তোকে আমি দফন করে বাড়িতে আমি চলে যাব। ওরে সুবহানাল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বেটি কবরে পড়ে পড়ে ওই গর্ততে পড়ে পড়ে আর কান্দার বলে, আব্বা গো, আপনার আমি হাতে পায়ে ধরি, আপনি আমাকে দফন করিয়েন না, আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন, কোনদিন আপনার বাড়ি আমি জীবনে ঘুরে যাব না, আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখ যেদিকে যাবে আব্বা জান আমি চলে যাব, দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন। কিন্তু আব্বা একটা কথা বেটির না শুনে, ওরে সুবহানাল্লাহ, ওই জিন্দা বেটিকে দফন করে ওপর থেকে মাটি চাপিয়ে এবার সে বাড়ি ঘুরে চলে আসতো। সুবহানাল্লাহ, এরকম জুলুম অত্যাচার আপনার উপরে হয়েছে রে মা। এ আমার বোনেরা, নবী যখন এই কথাগুলো শুনলেন, নবী আমার কি বললেন জানেন? এ বেটের বাপ, তোমরা শুনে নাও, নবী আমার খুশখবরি দিয়ে দিলেন, পেগাম দিয়ে দিলেন, বেটের বাপ তোমরা শুনে নাও, তোমাদের বাড়িতে যদি বেটে জন্ম হয়, বেটিকে তোমরা মারিও না, বেটিকে দফন করিও না, বেটের পরে তুমি জুলুম করিও না। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুইখানা মেয়ে দিয়ে বেটি দিয়ে জন্ম আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন, এই হাদিসে দুটা বেটির কথা আছে, বেটি দুটা হোক, বেটি একটা হোক, বেটি 5টা হোক, বেটি 7টা হোক, আল্লাহ রাসূল বলেছেন
বলছেন আল্লাহ যাকে বেটি দিয়ে পরীক্ষা করেছেন, ওই বেটির বাবা যদি মুখটাকে ভারী না করে, বেটি হওয়ার জন্য যদি মুখটাকে ভারী না করে, খুশি হয়ে বেটিকে লালন পালন করে, তেল সাবুন যা লাগে সব দেয়, বেটিকে লেখিয়া পড়িয়ে ভালো জামাই ভালো ঘর থেকে যদি বিয়ে দিতে পারে, নবী বলেছেন উম্মত ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও। এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভেতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। বেটির বাবা কি এত খুশখবরি দিয়ে দিলেন নবীজি। বেটির বাবা বেটি জন্ম নিতে গেলে তোমরা মুখ ভারী করিও না, চিন্তা করিও না, বেটিকে লালন পালন করে ভালো ঘর ভালো জামাই দেখে যদি বিয়ে লাগাইতে পারো, দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। তাহলে কত মান সম্মান দিলেন গে মা আপনাকে, কত মান সম্মান দিলেন। আহা, এই জন্য খবরদার মন ভারী করবেন না। সমাজ জুলুম করছে করুক, কিন্তু আপনারা জুলুম করবেন না। এবার বলবেন নবীজি বেটিকে কত ভালোবাসতেন। নবীজির ছোটকালে শিশুকালে বেটা সব মারা গেছেন, কেউ বড় হয়নি, ছোটতে মারা গেছেন। এবার নবীজির 4 জন মেয়ে, একটা হলো কে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট বেটির নাম নবীর কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমার মা খালারা নাম রাখে বেটির, মোবাইল দেখে, টিভি দেখে, আর দেখে কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম কলোনি, কার নাম টগরি, কার নাম ঝাইটনি, কার নাম কুড়হনি। এই দেখেন এরকম ভাবে নাম রাখবে না। ভালো নাম রাখেন, যেই নাম আপনি দুনিয়াতে রাখবেন এই নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে তার বাবার সাথে। এই জন্য ভালো নাম রাখবেন। খবরদার আজোবাজো নাম রাখবেন না, শরীয়তি নাম রাখবেন। নবীজির 4 জন মেয়ে বেঁচে থাকা কালে 3 জন মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সব থেকে ছোট মেয়ে, ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা হাদিস, নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি আমার সোমবারের দিন মোটামুটি 7টা 8টা 9টার সময়তে দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। নবীজি আমার মৃত্যুর সময়তে বলছেন আমার বেটি কই, আমার কলেজার টুকরা ফাতেমা কই, কই আমার বেটি ফাতেমা। আমি দুটা কথা বলবো আমার বেটির সাথে। আমরা বলি না কত মা কত নানি কত নানা এমন আছেন, যখন মারা যাবেন বলবে আমার রহিমাকে ডাকতো গে, আমার খালেদাকে ডাকতো গে, আমার জামিলাকে ডাকতো গে, একটা নজর দেখবো। এরকমই নবী বলছেন আমার বেটি ফাতেমা কই, আমি দেখবো। সাহাবায়ে কেরাম বসে আছেন পাঞ্জরে, নবীর সমস্ত বিবিরা পাঞ্জরে বসে আছেন। নবীজি বলছেন কই আমার বেটি ফাতেমা, কলেজের টুকরা কই, আমি একটু দেখবো, এক নজর কিছু কথা বলবো। ফাতেমাকে খবর হলো ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। আহ, যেমন নবীজি বেটিকে ভালোবাসতেন, বেটিও নবীজিকে খুব আদর করতেন, ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আহা, নবীজি বেটিকে কত ভালোবাসতেন জানেন? যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আসতেন, নবীজি ইস্তেকবাল করতেন, বেটির জন্য দাঁড় হয়ে যেতেন, বেটির জন্য ইস্তেকবাল করতেন, খুশ আমদেদ বলতেন, স্বাগতম বলতেন, ওয়েলকাম, এরকম ভাবে ইস্তেকবাল করতেন, এত আদর করতেন। সুবহানাল্লাহ। আর এখন ভাইদের ওপরে বেটি এত জুলুম অত্যাচার হয়েছে। কত ভাই আছেন বেটিকে আদর করেন, আর কত ভাই আছেন যে বিয়ে দিয়ে দিয়েছি তো ফের আর কি, কিসের আদর, পরের বাড়িতে দিয়ে দিয়েছি তুই ওখানে জীবনটা কাটিয়ে দে। বাড়িতে আসতে গেলে মন ভারী হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। না, নবীজি বেটির সাথে মহব্বত ভালোবাসা করতেন। খবর হলো ফাতেমা তোমার আব্বু মনে হয় আর দুনিয়াতে বাঁচবেন না, তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে যাও। ফাতেমা হাঁটতে হাঁটতে চলে এলেন, দেখছেন সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজির বিবিরা বসে আছেন। এবার নবীজি ইশারা করছেন বেটিকে, কি জানেন? ও বেটি ফাতেমা তোমার কানটা মুখের কাছে আমার লাগায়া দাও রে মা। ফাতেমা বেটি রে, আমি ছোট্ট করে আস্তে আস্তে কিছু কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ওরে সুবহানাল্লাহ। নবী আমার ফাতেমাকে যেমনই বললেন, ও ফাতেমা বেটি রে তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও, নবী আমার আস্তে আস্তে করে কানে কানে বেটিকে কোন এমন কথা বললেন, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীজি কানে কানে সল্লা করলেন, কি যে বললেন বেটিকে, ফাতেমাকে কানতে লাগলেন। নবীজি বেটির চোখের পানি দেখতে পারতেন না,
সহ্য হতো না নবীজির। নবীজি মনে মনে বললেন, আহারে আমার চোখের সামনে আমার বেটি কাঁদবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। আমার কথা শুনে আমার ফাতেমা কষ্ট পেয়েছে। এবার নবীজি আবার বেটিকে বলছেন, ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না ফাতেমা, কেঁদো না। তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও, আর একবার তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, তোমাকে আস্তে করে আর একটা কথা বলবো। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে কানে কানে ফাতেমার কোন এমন কথা বললেন যে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছিল, যে ফাতেমা কাঁদছিল। এইবারে আব্বার কথা শুনে ফাতেমার কান্না কিন্তু বন্ধ হয়ে গেল, ফাতেমার মুখে হাসি এসে গেল। প্রথমবার নবীজি কানে কানে বললেন, ফাতেমার কানতে লাগলেন। কি যে কথা বললেন, বেটিকে দিল ফেটে গেল। দেখলেন নবীজি আমার বেটি কানতে লেগেছে, বলছে বেটি তুমি কান্দিও না, তোমার মুখটাকে কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাও। আবার বললেন চোখ কানে কানে। এবার কিন্তু ফাতেমা হাসতে লাগলেন। শেষ কথা, নবী দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। কিছুদিন পর মা ফাতেমার হলো সতার মা, কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা সতার মা। ফাতেমাকে একদিন বলছেন, বেটি একটা কথা বলবো রে মা। বলছে কি? বলছে বেটি নবীজি মৃত্যুর টাইমে তোমাকে কোন এমন কথা বলেছিলেন যে আমরা বিবি হেও নবী আমাদেরকে জানাননি, আমরা স্ত্রী তাও নবী আমাদেরকে বলেননি, সাহাবায়ে কেরামকে বলেননি। আর তুমি কলেজের টুকরা বেটি, তোমাকে বলেছে, তুমি প্রথম কথা শুনে কাঁদেছিলে আর দ্বিতীয় কথা শুনে তুমি হেসেছিলে। মা একটু কথাটা শোনাবে না? নবীজি তোমার কানে কানে কি বলেছিলেন? এ আমার মায়েরা, খালারা শোনেন। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ মা এখন বলবো, আমার নবী দুনিয়াতে নাই। এবার ফাতেমা বলে, মা গো আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম। আমার আব্বা জান এই কথা বলেছিলেন, ফাতেমা রে তোমার আব্বার দুনিয়া থেকে বেটিরে মওতের খবর এসে গেছে, আমি নবী আর দুনিয়াতে বাঁচবো না, আল্লাহর ডাক হয়েছে, দুনিয়ার জীবন আমার শেষ হয়েছে, তুমি আব্বাকে আব্বা বলে ডেকে নাও, আমি নবী এখন দুনিয়া থেকে আমি চলে যাব। মা গো আব্বার মতের কথা যখন আমি শুনে নিলাম, আব্বার মতের খবরটা যখন আমি পেয়ে নিলাম, তখন আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আহারে আমার আব্বা আমাকে ছেড়ে চলে যাবে, কে আমাকে মা মা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো? আমি তখন কাঁদতে লাগলাম। এবার নবী আমার চোখে পানি দেখে আবার বললেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা রে, তুমি কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম আমার সাথে যেটার দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। ফাতেমা তুমি কাঁদিও না বেটি, আমার মৃত্যুর পর তোমার সাথে সব থেকে আগে আমার দেখা হবে, এই জন্য বেটি তুমি কাঁদিও না। বলছে ফাতেমা, মা আমি হাসতে লাগলাম, আহারে আমার নসিব কত ভালো, আমার কিসমত কত ভালো, ভাগ্য কত ভালো যে আমি আব্বার সাথে সর্বপ্রথম দেখা করব। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা কথা বলতে পারলাম। প্রথম কথা, মানুষ যখন মারা যায় কাঁদতে হবে, চোখ দিয়ে পানি ঝরবে, হাও মাও করে চিৎকার করে কাঁদতে হবে না। কিন্তু কত মা খালা এমন আছে, যদি তার আত্মীয় কেউ খালি মরে যায়, শুনেলে যে কেউ মরেছে, এমন করে চুল ঝেঁকড়ে ঝেঁকড়ে কানবে, লাখে পোঁটা না থাকে তো সাই সুই করে একবারে মনে হয় পোঁটা বের করে দিবে, জমিনে গড়াগড়ি করবে, বুকে বাড়ি দিয়ে দিয়ে কানবে, হাও মাও করে বয়ান ধরে ধরে কানবে না, এটা নাও। হ্যাঁ জাহেলিয়াতের জামানাতে এরকম কান্দন হইতো, এরকম কান্দন কানতে হবে না। কত মা খালা এমন আছেন, শরীয়ত জানছে, দিন জানছে, কেউ মরতে গেলে কানতে হয় না। পাঞ্জর থেকে যারা পুটপিটা মহিলা, ওরা কি বলবেন জানেন? এই লিসি লাগানির দিলটা কত পাথরটি, ইয়ার বাপ কিংবা মা মরে গেছে তাও একটু চোখ দিয়ে পানি ঝরে না, কান্দে না, এরকম ভাবে কথা বলে না, এরকম ভাবে বলতে হবে না। আল্লাহুস সামাদ। একজন মহিলা, তার স্বামী মারা গেছে, ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে মাঠে। এবার মহিলা তো স্বামীর বিনা এজেজতে কোনো জায়গাতে যেতে পারবে না, বাজার যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, ভাইয়ের বাড়ি যেতে পাবে না, কাকার বাড়ি যেতে পাবে না। স্বামী যতক্ষণ না অনুমতি দিবে ততক্ষণ কোনো জায়গাতে যেতে পাবে না। তো ওর ফোন চলে এসেছে মোবাইলে যে হালেমার মা
কি করছিস? না তো বাড়িতে আছি। বলছে তোর অমুক মারা গেছে, যাবি না দেখতে? এবার দেখছে যে আমার স্বামী বাড়িতে নাই। স্বামীর কাছে অনুমতি নেওয়ার জন্য কানতে 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 হালের মাঠে চলে গেছে। ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে। হাল খাড়ো করে তখন বলছে, কি ব্যাপার রে, তুই তো কোনোদিন লাহারিলে আমার কাছে আসিস নি, না খেয়ে যদি ভেতরটা আমার শুকিয়ে যা, তাও তুই কোনোদিন মাঠে আসিস নি, আর আজকে আসছিস, মানে কি হয়েছে? সব ভালো আছে তো? এবার বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের ফুফে তো শাশুড়ির খালাই তো জামাইয়ের বেটের ভাতিজা জামাইয়ের পতা মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মারা গেছে, কানতে হয়? কি বলছিস? বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগে গলাকে খোলাতে ভরিও, আর গহিলে গরু বাঁধিও বাজি হ্যাঁ। यार लाइन पाका सब শেষ হয়ে গেছে, কানতে কানতে স্বামীকে বাজিকে বসে আছে। এই তো মা খালারকে কান্দন, এরকম কান্দন কানবে, এটা শরীয়তে মানা আছে। নাও হ্যাঁ কান্দেন, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, কান্দেন, কানতে মানা নাই। চোখ দিয়ে পানি ঝরবে, ফেফড়ে ফেফড়া কান্দেন, শেষকে তুলে তুলে কান্দেন, দোয়া করেন, কিন্তু বয়ান ধরে ধরে কানতে হবে না কো। এক নম্বর এটা আমরা হাদিস থেকে বুঝলাম। দুই নম্বর, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, নিজের মতের কথা বেটিকে বললেন, বিবিরাকে জানালেন না, সাহাবায়ে কেরামকে জানালেন না, কলেজার টুকরা বেটিকে বললেন। আর এই জামানাতে আমরা বেটিকে কত ভালোবাসি জানেন? আহা হা হা, এখানে তো পুরুষজন নেই, পুরুষ মানুষ খুব কম, কারণ আপনাদেরই এটা মাহফিল, কিন্তু শুনতে পেয়েছে যে যেখানে আছেন আমার বহিনারাকে, আমার ভাইরা কতখানি আদর করে, মানে বাপ বেটিকে কত আদর করে জানেন? যখন মরবে তখন ওর বেটারাকে ডাকবে আর বেটিরাকে ডাকবে, ডেকে কইবে, আব্দুল্লাহ রে, কইছে কি জি আব্বা, কইছে ওই পাতানপুর না কি মৌলানা চকের নাম, পাতনুর, বলছে পাতনুর চকে যেটা জমিন আছে তোরা সব ভাই ভাগ করে নিয়ে নিবি, রাসাখর বাজারে যে কটা জমিন আছে তোরা নিয়ে নিবি, আর বেটি রেখে দিবে কোনঠে? ওই মাঠে ময়দানে যেখানে তো আগা ফসল পানি ভালোভাবে হয় না, ওখানে দিবে। যদি কোনো খালি বেটি বলে দে, হাজি আব্বা আমরা কি বাপের বেটি লাই, আমরা কো রোডের পাঞ্জরে আধ কাঠা এক কাঠা জমিন গালা দেন, কি বলবেন জানেন? পুটপুট করবি না, লক করে থাক, ওরা খাইটা খুঁটা করেছে, ওরা হলো আমার বেটা, তোরা বেটি, তোরাকে দিয়ে দিয়েছি, তোরা কি ভাইয়ের বাড়ি বেড়াইতে আসবি না? তোরা আগা পিছে কিছু বুঝিস না যে তোরা জমির ভাগ চাহাছিস? এই তো মহব্বত ভালোবাসা, এর নাম মহব্বত ভালোবাসা নয়। আহা হা হা, এ মায়েরা খালারা ভাইয়েরা শোনেন, আমার কাছে একটা বই আছে, হইতে পারে মাদ্রাসাতে দেখবেন বইটা হবে সুনহেরি আওরাক। সুনহেরি আওরাকের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে, মুসান্নিফের নাম হল আব্দুল মালিক মুজাহিদ। উনি একটা ঘটনা লিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দুয়ার হলো 7টা। ভালো করে শুনবেন ঘটনাটা। জাহান্নামের দুয়ার 7টা, জাহান্নামে মানুষ ঢুকবে 7টা গেট আছে, 7টা দরজা আছে। আর জান্নাতের দুয়ার হলো 8টা, জান্নাতে ঢুকবে 8টা দরজা আছে। এবার একটা লোক ছিল, ওর প্রথম বেটি হয়েছে, ভালো কথা, কোনো কথা নাই। কিছুদিন পর আবার বেটি হলো, থাকলো, কিছুদিন পর আবার বেটি হলো। এই যখন করতে 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 6টা বেটি যখন তার হয়ে গেছে, তখন একদিন রাগ করে স্ত্রীকে বলছে, এই তুমি এক কাম করো, তুমি আমার বিছানা সতিও না খো। বলছে কেন জি? বলছে কেন জি মানে, তোকে কোন ঘরের যে বেটি আমি এনেছি, জীবনে মনে হয় বেটার মুখ দেখতে পাবো না, তুই নামতে বিছানে থাক, চাটাই বিছিয়ে সব বিছিয়ে তুই ওখানে তোর বেটি রেখে নিয়ে থাক, তোর মতন স্ত্রীকে আমি বিছানে নেবো না খো। কি করবে বেচারি মহিলা মানুষ, স্বামীর সাথে লড়াই ঝগড়া করতে তো পারবে না। এখানটা চাটাই সব বিছিয়ে ওর সমস্ত মেয়েরা 6টা মেয়েকে নিয়ে বসে আছে, মানে আরাম করছে রাতের বেলাতে, মছরি নাই, কিছু নাই। এই থাকতে থাকতে কিছুদিন পর তেল দেওয়া বন্ধ করে দিল, চিরুনি দেওয়া বন্ধ করে দিল, পাউডার দেওয়া বন্ধ করে দিল, হ্যাঁ কাপড় দেওয়া বন্ধ করে দিল। খুব কষ্ট করে স্ত্রীটা দিন কাটাই। 6টা বেটি হয়ে গেছে কিন্তু তার। আর জাহান্নামের দুয়ার কয়টা? 7টা। ভালো করে শুনবেন মায়েরা ভাইরা। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ বিছানে শুতে আছে, আর ওর 6টা বেটি আর ওর স্ত্রীটা নামতে শুতে আছে। এবার বেটির বাপ স্বপ্ন দেখছে একদিন। কি স্বপ্ন দেখছেন জানেন? আমি মরে গেছি, আমি মরে গেছি। ভালো করে শুনবেন, মরে গেছি। লোকটা বলছে আসলে আমি মরে গেছি নাকি? কিছুক্ষণ পর দেখছে স্বপ্নের মাধ্যমে একটা লোক ওর কাছে এসেছে, এসে ওর হাতখান থেকে ধরে টানছে, বলে চলো। তখন বেটির বাপটা বলছে কোথায় আমি যাব, কোথায় নিয়ে যাবে?
বাগান বাড়ির আমিরের স্ত্রী আর বেটি মারা দেখেন, বাগান বাড়ি থেকে আমির স্ত্রী বেটি মারা গেছে, গলার হার চলে এসেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মায়েরা খালারা দান করবেন। তবে এক দুটা হাদিস আর শুনিয়ে দিই। এবারে হাত কান ধরে ফেরেশতা টানতে লেগেছেন, বলছেন এই তুমি আমার হাত কোথায় টানছো? বেটির বাবা বলছে তুমি এখন জাহান্নামে পড়বে, তোমাকে জাহান্নাম নিয়ে যাচ্ছে টানতে টানতে। বেটির বাবা তখন বলছে যে আসলেই আমি জাহান্নামে যাচ্ছি না তো? হ্যাঁ। শুনেন বেটি কি জিনিস। এবার জাহান্নামের প্রথম গেটে যখন নিয়ে গেছে, একজন বেটি ছেলে দৌড়াতে 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 ওর আব্বার এরকম ভাবে আগা ঘেরে নিয়েছে, এরকম ভাবে আগা ঘেরে নিয়েছে। এবার জাহান্নামের ফেরেশতা বলছে এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি এরকম ভাবে আগা কেন ঘেরেছো, ব্যাপারটা কি? এবার বেটি কি বলছেন জানেন? রে জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আমি হলাম বাপের বড় বেটি রে, বাপের বড় বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের আগুনে পড়বে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের দারোগা আমার আব্বা জানকে আমি এই প্রথম নম্বর গেট দিয়ে জাহান্নামের আগুনে আমি যেতে দেব না। আমার আব্বাকে আমি এই গেট দিয়ে জাহান্নামে যেতে দেব না, আমি এই গেট ছাড়বো না, আগা থেকে হটবো না, তোমাকে এখান দিয়ে যেতে দেব না। খুব এবার হাতখান তাকে ধরে তার আব্বার টানতে 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 2 নম্বর গেটে নিয়ে চলে গেছেন। এবার ওই দুয়ার দিয়ে ঘুরবে। আবার তার 2 নম্বর বেটি জায়গা মাঝো বেটি বলা হয়। দৌড়াতে 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 এসে বলছেন এই জাহান্নামের দারোগা শুনে নাও, এইটা হলো আমার আব্বা জানের, আব্বা জানের আমি 2 নম্বর বেটি, মেঝো বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের আগুনে পড়বে, আমার আব্বা জানকে আমি এই 2 নম্বর গেট দিয়ে জাহান্নামের আগুনে আমি যেতে দেব না। এরকম করে করে 3 নম্বর গেটে 3 নম্বর বেটি, 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6টা বেটি শেষ, আর বেটি নাই। জাহান্নামের দুয়ার কিন্তু একটা বেঁচে আছে। এবার লোকটা লেগেছে কানতে, বেটির বাপ লেগেছে কানতে, চোখ দিয়ে পানি ঝরে চলে যাওয়ার। জাহান্নামের ফেরেশতা বলছেন এ আল্লাহর বান্দা, তুমি কাঁদছো কেন? তুমি তো এখনো জাহান্নামের ভিতরে যাওনি, এখনো তো তুমি জাহান্নামে যাওনি, তবে কাঁদছো কেন? এবার বেটের বাপ বলছেন হে জাহান্নামের ফেরেশতারে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, জাহান্নামের মজা পাইনি, তবে এই জন্য কাঁদছি। আজকে আমার 6টা বেটি দুনিয়াতে ছিল, 6 নম্বর জাহান্নামের দুয়ার থেকে আমাকে বাঁচিয়ে নিল, জাহান্নামে ঢুকতে দিল না, আমি এই জন্য কাঁদছি। আল্লাহ জি, আর যদি আমার একটা বেটি হতো তাহলে আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। যে বেটিটাকে আমি জীবনে আদর করিনি, যে বেটিটাকে ভালো মতন খাইতে দিইনি, যে বিবিকে কোনোদিন তেল দিইনি, যে বেটিকে কোনোদিন চিরুনি দিইনি, যে বেটিকে কোনোদিন সাবন দিইনি, এই মতো বেটিরা আমার আজকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহ যদি আর একটা আমার বেটি থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। লোকটা বলছেন কানতে কানতে আমার স্বপ্ন কিন্তু ভেঙে গেল, স্বপ্ন আমার ভেঙে গেল। এবার দেখছি তাহারে আমি তো স্বপ্ন দেখলাম, আর স্ত্রী আর বেটি রেখে দেখছে নামতে সীতা আছে, বড় বড় মশাতে ফোঁড়ছে, আহা চুলগালা মরিচের গাতার মতন একবারে ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে, উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে তেল যায়নি, চিরুনি নাই, সাবন নাই, কত কষ্টতে আছে। লোকটা কান্দে কান্দে বিছান থেকে নেমেছে। এবার সমস্ত বেটের মাথাতে তেল দিয়েছে, বিবিরও মাথাতে তেল দিয়েছে, চিন্তা করেছে রাতের বেলাতে ঘুমের হালাতে সমস্ত বেটিকে তুলে পালঙ্গের ওপরে রেখেছে, ঘুমের হালাতে বিবিকে উঠিয়ে পালঙ্গের ওপরে রেখেছে। ঠিক মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছে বিবির চোখটা ভেঙে গেছে। এবার দেখছে হারে আমার জায়গা তো ছিল নামতে, আমার জায়গা তো ছিল নামতে, আমি তো সপের পরে ছিলাম, আমি কেমন করে পালঙ্গের ওপরে চলে এলাম। মাথা লেড়া দেখছে হারে আমার সীতাকে করে দিল, ওরে আল্লাহ। এবার দেখছে তার স্বামী সামনে বসে আছে, কান্দা কান্দা
চোখ দুটা লাল হয়ে গেছে, কান্দা কান্দা চোখ তার ফেলে গেছে। এবার স্বামীকে বলছে, স্বামী গো, এত রাতের বেলাতে আপনি কেন কান্দেন? আপনি কি ঘুমাননি? এই যখন কথাটা বলা, ওরে মা, খালা, ভাই শোনেন, এবার যেমনই কথাটা বলা, স্বামী গো, এত রাতের বেলাতে কেন কান্দেন? চোখটা আপনার লাল হয়ে গেছে। এ আমার মায়েরা, খালারা, যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে গলাতে জড়িয়ে ধরে এবার বলছেন, বেবি রে, তোমার আমি ওপরে অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, যদি আমাকে পারো স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও, বেবি রে, মাফ করে দাও। এবার গোটা ঘটনাটা তার সামনে কিন্তু কি করলে, বয়ান করে দিলেন। বলার উদ্দেশ্য দেখেন, বেটি একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের টাটি হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, মা বাপকে বাঁচিয়ে নেবে, এত বড় ফজিলত। কিন্তু আমরা মুসলমান বুঝতে পারি না খুব। এ মায়েরা, খালারা, আমার টাইম শেষ হতে গেছে, আরো বক্তা আছে। আর একটা হাদিসের কথা বলে দিই মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা ঈদ এবং বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনার এলাকাতে মহিলারা ঈদগাহে নামাজ পড়ে না মসজিদে? মসজিদে, হ্যাঁ মসজিদে, মানে ঈদগাহে যাই না, কিন্তু ঈদগাহে পড়িতে হবে। আপনার কাছে তো মাদ্রাসাটা যত বড়, আলহামদুলিল্লাহ, এখানে তো সব রকমই মানুষ মনে হয় মিটে যাবে। হাদিসের কথা, এখানে দাওরা জামাত পর্যন্ত পড়া হয়, বুখারী শরীফ পড়া হয়, আল্লাহুস সামাদ, এত বড় মাদ্রাসা। ধন্যবাদ আপনারাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে মহিলারা ঈদের নামাজ, বকরিদের নামাজ পড়তে যেতেন ঈদগাহের মাঠে। আর নবীর হাদিস, যে পুরুষরা কা বলা হয়েছে, পুরুষরা তোমরা নিজের নিজের স্ত্রীরাকে ঈদগাহের মাঠে নামাজ পড়তে নিয়ে যাও। মসজিদে পড়ছেন, এটা হাদিস থেকে প্রমাণ নেই, ব্যবস্থা হয়নি, পড়েছে আলাদা কথা, কিন্তু ব্যবস্থা করতে হবে। এ মায়েরা, আপনারা জানছেন আজকে কেন ম্যাক লাগানো হয়েছে? আমার কথাটা যেন আপনারা ভালোভাবে শুনতে পান, এই জন্য ম্যাক লাগানো হয়েছে, আওয়াজটা যেন জোরে হয়। নবীর জামানাতে তো ম্যাক ছিল না। কথা, মুখের কথা, মেকের কথাতে পার্থক্য আছে। পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে, আর মহিলাদের কাতার, মহিলাদের লাইন পিছন দিকে। নবীজি দেখলেন, আহারে, আমার কথা তো পিছন দিকে মহিলারা আছে, যায়নি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো আমার সাথে। কাতার চিরে 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 ওই ঈদগাহের মাঠে মহিলাদেরকে ওয়াজ শুরু করে দিলেন নবীজি। কি ওয়াজ জানেন? ভালো করে শুনেন মায়েরা, খালারা। নবী ঈদগাহের মাঠে ওয়াজ করছেন মহিলাদেরকে, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। সুবহানাল্লাহ। নবী আমার ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দল, ও মহিলারা শোনো রে, আমি নবী যেদিন আমার মেরাজ হয়েছিল, আল্লাহ আমাকে জান্নাত দেখতে বললেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপরে জাহান্নামে আমাকে দেখতে বললেন। ওরে সুবহানাল্লাহ, নবী বলেন, মহিলা, আমি জাহান্নামে নজর করলাম, বেশিরভাগ জাহান্নামী নারীদেরকে আমি দেখলাম, বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে পড়ে আছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে পড়ছে, হাওমাও করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, এই করে জাহান্নামের আগুনে বেশিরভাগ চিৎকার করে। নবী বললেন, মহিলা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কারণ তোমরা যদি দান করো, সাদকা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নবীজি বললেন, মহিলা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ পড়তে দেখলাম। এই কথাটা শোনা পর মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, মহিলারা দুনিয়াতে কোন এমন পাপ করে, গুনাহ করে, সেই পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? নবী আমার বললেন, মহিলা, দুটা করে পাপ তোমরা বেশি বেশি করে করো, দুটা করে গুনাহ তোমাদের বেশি বেশি হয়ে যায়, তোমাদের দ্বারাতে দুটা করে পাপ হয়ে যায়, ওই পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নাম্বার নবী বলেছেন, তুকসুরুন আল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনা লাশের, নিজের স্বামীর মালের তারা না শুকরি করে। এই দুটা গুনাহ, কথাতে কথাতে গাল দিবে, কথাতে কথাতে বকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে এখন পানি দেয়নি, রোদ হয়েছে বা ঠান্ডার সময় হঠাৎ করে যদি কোনো মা খালা
গম ধান মাকে মেলে দিয়েছে, ম্যাগ এসে ভিজা গেল। কি বলবেন জানেন? লিপাটি লাগা, লিস্সি লাগা ম্যাগ, এতদিন ম্যাগটা হলো না, আজ ধান কটা গম কটা দিয়েছে তো ধান কটা ভিজিয়ে দিলে। এই যে দেখেন, এটা কাজ বেশি করে। 2 নম্বর নিজের স্বামীর নাশকরি করে। 3 জন 4 জন যা বসে গেছে এক জায়গাতে, 3 জন 4টা মহিলা বসে গেছে। তুই কি খেয়েছিস গা আদরের মা? আমি ভাত খেয়েছি। সলেহার মা তুই কি খেয়েছিস? আমি রুটি খেয়েছি। কি দিয়ে খালি? আমলেট দিয়ে খেয়েছি। এই করতে করতে কত মা খালা কি বলবেন জানেন? আহা হা হা, নাশকরি করবে। আরে বুবু বলিস না, এই মিনসার বাড়িতে আইসি আমি ভাত খাচ্ছি। আর যদি কোনো মেয়ে লোক হতো তো কবে তালাক নিয়ে চলে যেত। ই ভাড়ুয়ার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি পেল না রে বুবু, জীবনে সুখ শুনতে পেল না। এই দেখেন মায়েরা খালারাও শোনেন, একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে সমস্ত নিয়ামত গুলিকে আপনি ভুলে গেলেন। এই জন্য নবী বলেছেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। তোমরা যদি দান করো, সাদকা করো, হয়তো আল্লাহ রাব্বুল আমিন এই দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, টাকা এনেছেন যে আজকে যাব জালসা শুনবো, দান করব। নমাজ পড়িতে যাই তো মানুষকে টাকা নিয়ে যাই, হালকা ফুলকা কিছু নিয়ে গেছে। হযরত বেলাল বলছেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, এক্ষুনি আমার মাদ্রাসার ছাত্ররা আপনার সামনে চাদর নিয়ে যাবে, আর চাদরে আপনারা এই হাদিসটাকে সামনে রেখে দান করবেন। হযরত বেলাল বলছেন, চাদর বিছিয়ে দিলাম। নবী বললেন, দান করো। চাদর বিছিয়ে দিলাম। এবার একশন মেলা এরকম করছিল, তারা পড়ালেখা জানছেন। আপনারা সামনে যত লোক আপনারা বসে আছেন, যত মহিলা মায়েরা খালারা যারা পড়ালেখা মানুষ জানছেন, কোরআন মাজিদে 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে মায়েরা খালারা জানছেন, সূরাতুন নিসা। নিসা মানে কি জানেন? নিসা মানে হলো আউরাত, নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো নারী। তাহলে আল্লাহ আপনাকে মান সম্মান কত উঁচা করেছেন গে মা বোন, যে আপনাকে জিকির আল্লাহ কোরআনে করে দিয়েছে, আপনাকে নামে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা মনটা কেন ভারী করবেন যে আল্লাহ কেন আমাকে বেটি দিলে, কেন আল্লাহ বেটি জন্ম দিয়েছো, কেন আব্বার ঘাড়ে আল্লাহ তুমি বোঝ করে দিয়েছো? হ্যাঁ, এই জমানাতে আপনার উপরে জুলুম করা হয়েছে। কে করছে? মানুষরা করছে। কেমন করে জুলুম করছে? 3 লাখ টাকা না হলে বিয়ে করব না, মোটর সাইকেল না হলে বিয়ে করব না, 4 চাক্কা না হলে বরাত যাব না, বিয়ে করতে যাব না। এটা মানুষরা জুলুম করছে, কিন্তু আল্লাহ আপনার উপরে জুলুম করেনি। এক জামানা, এক টাইম ছিল, জামানায় জাহিলিয়াতে ওরা নারীদের পরে জুলুম করত, অত্যাচার করত। কি জুলুম করত জানেন? সুবহানাল্লাহ। শরীয়তের কথা বলছি, এজন্য লজ্জা করতে গেলে মায়েরা খালারা বুঝতে পারবেন না, পুরুষেরা বুঝতে পারবে না। কি জুলুম করত? যখন ইহুদিরা ওদের বিবিদের হাইজ হতো, প্রত্যেক মা খালা জানেন যারা সাবালিকা হয়ে গেছে, মাসে মাসে হাইজ হয়, মাসিক হয়। তো ইহুদিদের যখন স্ত্রীদের হাইজ হতো, মাসিক হতো, ওরা নিজের বিবেকে বলতো, এই তুই আলাদা হয়ে থাক, যেদিন না পাক হয়ে থাকবি আমার বিছানে তুই আসবি না, আমার জন্য খানা করবি না, আমার জন্য রান্না করবি না, রুটি করবি না, ভাত করবি না, চা বানাবি না, নাস্তা করবি না, তুই আলাদা হয়ে বিছানায় থাক। তুই না পাক হয়ে আছিস, তুই 3 দিন 4 দিন 5 দিন যদি না পাক হয়ে থাকবি আমার বিছানা আসবি না। এরকম তারা বাইকাট করত নিজের বিবিকে। যখন ইহুদিদের এই আমলটা দেখলেন কে সাহাবায়ে কেরাম, তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু খবর জানেন? বলছে, কি রে বাবা? বলছে, ইহুদিরা ওদের স্ত্রীকে খুবই আদর করে, কিন্তু যখন মাসিক হয়, হাইজ হয়, শরীরটা নাপাক হয়, তখন ওরাকে বিছানায় ঘুমাইতে লেই না, ওদের রান্না বান্নাও করা খাই না। এটা কেমন? নবীজি আমার কি বললেন জানেন? সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দা, নবীজি আমার সাহাবায়ে কেরামকে বললেন, গোটা পৃথিবীর মুসলমানকে বললেন, হে আমার উম্মতারা তোমরা শুনে নাও, যখন তোমাদের বেবিরা মাসিকের হালাতে থাকবে, হাইজের হালাতে থাকবে, তোমাদের বেবিরা নাপাকের হালাতে থাকবে, ওই টাইমের উম্মত মাত্র তোমরা তোমাদের বেবিরা 2টা কাজ করতে পাবে না, 2টা কাজ থেকে মাত্র দূরে থাকবে। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো বেটে, যদি কোনো নানি মাসিকের হালাতে থাকে, হাইজের হালাতে থাকে, নবী বলেছেন যদি রমজান
রমজান মাসে হাজ হয় তাহলে জয় দিন না পাক হয়ে থাকবে, রমজানের রোজা রাখবে না, রোজাটাকে ছেড়ে দিবে, রোজাটাকে বাদ দিয়ে দিবে। এবার যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, জয় দিন আপনি রোজা ছাড়লেন, নবী বলেছেন আপনার ওই ছোট রোজাটা অন্য মাসে পূরণ করতে হবে। কিন্তু আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন। নবী বলেছেন মহিলারে, আল্লাহ বলেছেন মহিলারে, জয় দিন তুমি না পাক হয়ে থাকবে, তোমার ওই না পাকের অবস্থাতে তোমাকে নামাজ পড়িতে হবে না। আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন গে মা, কিন্তু রোজা মাফ করেনি। নামাজ মাফ হয়ে যাবে কিন্তু রোজা মাফ হবে না। কত মা খালা এমন আছে, বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা ছিল, কোলে রোজা করতে পারেনি। কত মা খালা আছে বেমারি হালাতে ছিল, রোজা করতে পারেনি। কত মা খালা আছেন হাইজ মাসে খেয়েছে, 2টা 4টা 5টা রোজা এখনো বাকি আছে। রমজান মাস চলে আসে, কোনো খেয়ালই নাই যে রোজাটা রাখতে হবে। এ মায়েরা, এখনো যার রোজা বাকি আছে, কয়েকটা দিন এখনো রমজান মাসের আসতে বাকি আছে, শাবান মাসে রোজা কটা করেলেন, শাবান মাসে বাকি রোজা কটা করেলেন, ইনশাআল্লাহ নেকি বেশি পাবেন। রোজা বাকি রাখতে হবে না কো। তাইলে রাসূল বললেন, হে মহিলা, তোমরা 2টা কাজ শুধু পুরুষের জন্য, 2টা কাজ তোমরা করতে পাবে না। একটা কি, 5 ওয়াক্ত নামাজ পড়িতে পাবে না বা কোনো নামাজ পড়িতে পাবে না। 2 নম্বর নবী বলেছেন, রমজান মাসে যদি তোমরা রোজা রাখো বা রোজার হালাতে যদি তোমাদের মাসিক হয়ে যায়, তোমরা রোজা রাখবে না খো। এবার নবী পুরুষদেরকে বলেছেন, পুরুষ রে, নাপাকের হালাতে খবরদার খবরদার তোমরা নিজের বিবির সাথে সহবাস করবে না। নাপাকের হালাতে, মাসিকের হালাতে তোমার বিবিদের সাথে মিলন করবে না। এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। যদি তোমরা মিলন করে নাও তাহলে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবার নবী বলেছেন, মহিলারা যখন তোমাদের মাসিক হবে, তোমাদের স্বামীর জন্য তোমরা রান্না বান্না করতে পারো, চা করতে পারো, ভাত রান্না করতে পারো, রুটি করতে পারো, তাদের জন্য সব জিনিস করতে পারো। ইয়াকে বিছানে গায়ে গা লাগায় তোমরা ঘুমাইতে পারো, কোনো রকমের গুনাহ হবে না। তাহলে মায়েরা কি বুঝলাম হাদিস থেকে? যে ইহুদিরা স্ত্রীদের হাজ হতে গেলে বিবিকে বলতো তুই আলাদা বিছানা থাক, কিন্তু নবী বললেন না, এটা জুলুম, এটা অত্যাচার, এরকম হবে না। একই বিছানা ঘুমাও, রান্না বান্না করতে হবে, সবকিছু জায়েজ আছে, কিন্তু শুধু একটা কাজ সহবাস করবে না। তাহলে আল্লাহ তাআলা কত মান সম্মান দিলেন, আপনাদের মান সম্মান কত উঁচা করে দিলেন। আর একটু শুনেন হাদিসের কথা। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীর পাঞ্জরে আমি বসে আছি। নবী হলেন কে? মা আয়েশার স্বামী। মা আয়েশা বলেন, নবীর পাঞ্জরে আমি বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, গল্প সল্প করছেন, যেমন স্বামী স্ত্রীতে গল্প হয়। মা আয়েশারও বলেন, এ আমার মায়েরা খালারা ভালো করে হাদিস শুনেন। মা আয়েশা বলেন, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি দুধ পান করে কিংবা পানি পান করে আমার নবী আমার দিকে দেখছেন। আমার বেবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে গিলাসটাকে যখন আমি রেখে দিলাম, নবীজি গিলাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, গোশতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। ওই পিসটা খেতে খেতে যখন আমি থালাতে রেখে দিতাম, নবীজি আমার পাঞ্জরে থাকতেন, ওই পিসটাকে নবী আমার তুলে নিতেন। আর যেই জায়গাতে আমি আয়েশা কামড় দিয়ে দিয়ে খেতাম, আমার নবী আমার ওই কামড় দেওয়া জায়গাতে নিজের মুখ লাগাই নবী যে কামড় দিয়ে দিয়ে খাইতেন। এবার মা আয়েশা কি বলছেন জানেন? তখন আমি মাসিকের হালাতে থাকতাম, আমার ঝুঠা আমার কাঞ্জিরা নবী খাইতেন, তখন আমি মাসিকের হালাতে থাকতাম। তাহলে এখানে কয়েকটা কথা বুঝতে পারলাম। প্রথম কথা, যে ইহুদিরা নিজের বিবিকে বিছানে লিতক না ঘুমাইতে, যে ইহুদিরা মাসিকের হালাতে বিবির রান্না বান্না করা খাইতক না, নবীজি মাসিকের হালাতে উম্মতকে দেখিয়ে দিলেন এটা জুলুম, অত্যাচার। নবীজি নিজে দেখাইলেন যে দেখো মাসিকের হালাতে বিবির রান্না বান্না তো খাওয়া যায় আছে, নবীজি তার মুখের ঝুঠা পর্যন্ত খাইতেন, একই গিলাসে পানি পান করতেন। আল্লাহু
সামাদ। তাহলে কত মান সম্মান দিলেন। এই বর্তমান জামানাতে মা খালারা স্বামী স্ত্রীতে কেমন মহব্বত ভালোবাসা করবেন জানেন? আমার কোনো ভাই যদি চেটে ভাত খেয়েছে, ভাত খেতে খেতে থালাতে যদি ছিটে গেল, গামলাতে বা থালাতে চেটে ভাত বেশি হয়ে গেছে, আর যদি ওর বেটাকে বলে আব্দুল্লাহ রে ওই কি গা মা ভাত কোটা খাইতে পারো না, তোর মাকে বলতো বা তোর আব্বাকে বলতো ভাত কোটা খেয়ে নিবে। মা খালারা কি বলবেন জানেন? মিনসা হদ মা কাহেকার, ওর পুঁটা লাগা ভাত কাইনিরা ভাত কে খাইবে, আমি খাইতে পারবো না। যারে যা ওই বতকটা দিয়ে দেখা, বকরিটাকে দিয়ে দেখা যা। যদি কোনো মা খালা যদি ভাত ছেড়ে দেয় আর যদি কয় হালে মাকে তোর মা কই, কই যে কেনে জি আব্বা, কইছে তো ভাত কোটা খাইতে পারো না, দেখা তো তোর আব্বাকে দেখতো। তো ভাইরা কি বলবেন? এমন করে রাখবে, ওর পরে চোখ গরম করবে, মনে হয় স্ত্রীটা কোনাতে যদি লুকিয়ে যায় তাহলে শান্তি পাবে, এত করে রাখবে না। একই থালিতে খাইবেন, স্বামী স্ত্রীতে একই থালিতে খাইবেন, প্রত্যেক দিন খাইতে হবে না, মাঝে মাঝে খাইবেন। কিন্তু মেলায় শাশুড়ি দুনিয়াতে এমন আছে, যদি খালি ভাত খুলে ঘরের ভিতরে চলে গেল তাহলেও গুদুর 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 শুরু করে দিলে। হ্যাঁ এই তো দেখ আমার বেটার কাঁচ ভাঙ্গাইছে, ই মাগের বেটি মাগে কবে আমার যে বাড়ি ছাড়বে, কবে যে জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আর আমার বেটাও ভাড়ুয়া হয়ে গেছে দেখ। এই দেখেন এরকম কথা শুরু করে দিবে না, এরকম কথা বলতে হবে না কো। এ মায়েরা, আপনার পরে কত জুলুম অত্যাচার হতো জানেন? আল্লাহর কোরআন বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওরে সুবহানাল্লাহ, আরবের মানুষ নিজের বেটির সাথে কি ব্যবহার করত, আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করত জানেন? ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে বেটির খবর শুনত, কে বাপ বেটির খবর শুনত, আমার বাড়িতে বেটি জন্ম নিয়েছে, আমার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, বেটির খবর পায়ে বেটির কথাটা শুনে ওই আব্বার মুখখানা কালো হয়ে যেত। নিজের চোখে দেখা কানে শোনা ঘটনা বলছি। যেমন আমাদের দিকে প্রথা আছে, যখন কোনো মহিলাদের বাচ্চা হয় তখন আদা চিনি নিয়ে যায়, ভালো ভালো একটু খাবার দেয়, ফলমূল দেয়, যে আমার স্ত্রীটা কমজোর হয়ে গেছে, একটু ভালো ভালো খাবার দিতে গেলে কি হবে, শরীরটা মজবুত হবে। কত ভাই এমন আছেন, যদি বেটির পর বেটি বেটির পর বেটি যদি বাড়িতে জন্ম নিয়েছে, স্ত্রীটাকে কিছু ভালো মন্দ খাবার দেয়নি, তেল চিরনিও দেয় না, ওকে ভালো মন্দ কিছু দেয় না, তাই তরকারি দেয় না, রাগ করে গল্প করে না। এ ভাই, যারা আমার কথা শুনছেন শুনেন, মা খালাদের এতে দোষ কি আছে বলেন তো? ওরা কেন গাল খাবার জন্য কেন ওরা বেটি জন্ম করবে? এটা তো আল্লাহর হাতে আছে। আল্লাহ যাকে ইচ্ছা করেন বেটি দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন বেটা দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন বেটা বেটি দুটাই দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন বাঁঝ করে রাখেন। মেলায় মা এমন আছেন একটা সন্তান হয়নি, কথাতে কথাতে কত মা খালা ওকে ঘোচা মারবে। তুই ছেলে পেয়ার মুখ দেখতে পাবি না, তোর ভিতরে দয়া ময় নেই, জন্য আল্লাহ তোকে ছেলে দেয়নি, এটাও ভুল বলতে হবে না কো। আল্লাহ যাকে যেরকম চাহে সেরকমই হয়। তো মক্কা নগরে কি করত? বেটির খবর শুনে বাপের মুখ কালো হয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়েরা শুনেন আপনাদের সাথে কি ব্যবহার করত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি যখন আস্তে 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 5 বছর 6 বছর 7 বছর হইতো, বাপ একটা কোদল নিতেন হাতে, কোদল, আর জঙ্গলে মাঠে ময়দানে চলে যেতেন। বিবিকে বলতক না, মাকে বলতক না, বাড়ির কোনো মানুষকে বলতক না, বেটিকে দফন করব বলে একটা খাল করে বাড়িতে চলে আসতো। যে বেটি জন্ম নিয়েছে, আমি কেমন করে গ্রামে সমাজে মুখ দেখাবো? কে আমাকে আব্বা বলে ডাকবে, আমি কাকে জামাই বলে ডাকবো? মানুষেরা বেটি হতে গেলে বলতো, দেখ রে দেখ দেখ, এই বেটির বাবা চলে যায়, কন্যার বাবা চলে যায়, মানুষেরা ঘোঁচা দিয়ে দেখ কথা বলতো। এই জ্বালা আমি সইতে পারবো না। বাপ বেটিকে দফন করার জন্য একটা কোদল নিয়ে মাঠে চলে যেত, সুন্দর করে একটা কবর করত, ঘর করত, আর বাড়ি আসতো। আসার পর তখন বিবিকে বলতো, কি বলতো জানেন? রে হালেমার মা, এ জায়েদার মা, এ জামিলার মা, এ খালেদার মা, বেটি রে, আমার বেটের জামিলার বয়স 6 বছর 7 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন
আরবের বাজার দেখেনি, জীবনে কোনোদিন তো মোহনা দেখেনি, জীবনে কোনোদিন রাসাখোয়ার বাজার কেমন হয় দেখেনি। তুমি জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও। আমি আমার জামিলাকে বাজারে আমি নিয়ে যাব, মেলা ঘুরতে আমি নিয়ে যাব। বিবি জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও। কোনোদিন আরবের মেলা দেখেনি, বাজার দেখেনি, আমার জামিলাকে মেলা ঘুরতে আমি নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মা, মা তো জানে না আমার স্বামী আমার বেটিকে কোন মেলা নিয়ে যাবে ঘুরতে। মা খুশি হয়ে বেটিকে সাজিয়ে দিতেন। আমার বেটিকে মনে হয় তার আব্বা আর মারবে না। খো মা মহিলারা দান করতে শুরু করলেন। কি দান করলেন জানেন? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, কেউ কানের বালি দিয়ে দিলেন, কেউ গলার হার খুলে দিয়ে দিলেন, কেউ নাকের খুলে দিয়ে দিলেন, কেউ হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কেউ হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কেউ পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। এই দেখেন প্রথম দান। নবীর জামানাতে যেমন মহিলারা গহনা দান করেছেন, জেওয়ার দান করেছেন, আজকে বিসমিল্লাহ বলে এখানটা আমার হার হাতে চলে এসেছে। এ বাবু, তোমরা যাও চাদর নিয়ে আমার বোনেদের কাছে, মা খালার কাছে। আমি 10টা মিনিট আপনার সামনে আছে মা, 10 মিনিট আমি নিজের বক্তব্য শেষ করব। আমার পরে আমার একজন ভাই বন্ধু এবাদুল্লাহ সাহেব আপনার সামনে ইনশাআল্লাহ আসবেন, তার ওয়াজ আপনাকে শুনতে হবে। আমি বলবো আমার মায়েরা খালারাকে, আমার মাদ্রাসার এই দেখেন ছোট ছোট ছাত্র, আপনাদেরই বেটার মতন বেটা চাদর নিয়ে গেছে। কোনো আমার বহিন, কোনো আমার মা, কোনো আমার বোন একটাও যেন খালি না থাকে। বিসমিল্লাহ বলে 10 টাকাও দিবেন, কিন্তু চাদরে দিবেন। আপনারা হলেন এই মাদ্রাসার সরকার, আপনারাই মাদ্রাসা চালাইছেন, আপনার কি টাকাতে মাদ্রাসা চলছে। এই জন্য আল্লাহর হস্তে চাদর খালি ঘুরাইবেন না। কেউ কেউ টাকা দিবেন, যে টাকা এনেছেন না এনেছেন বাকি লিখে দিবেন, গলার হার দিয়ে দিবেন, হাতের আংটি দিয়ে দিবেন। আর মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, আজকে কোনো এলাকার মা খালা কোনো ভাই নাই, 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। আছেন কেউ এরকম? আল্লাহর কেউ বান্দি আছেন? আপনার এলাকাতে মনে হয় ছাগল বকরি মায়েরা খালারা অনেক বাড়িতে পুষে, দেখে কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে ছাগল বকরি একটা এই আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য দান করবেন। একটা চাদরে হবে না শেখ, আরো 1-2টা চাদর গালাকে পাঠান, একটা চাদরে লেট হয়ে যাবে। মায়েরা খালারা, আমি একটা মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া দিয়ে যাব, আর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব। আল্লাহর হস্তে কেউ 1 জন বাকি থাকবেন না, সবাই কিন্তু চাদরে দিবেন। কারণ কোন কামে কোন আমলে আল্লাহ যে কাকে মাফ করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবি বলছেন, কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব के बख्शिश के लिए कोई बहाना चाहिए। आहा, এই দেখেন আমার একজন বহিন, হে আল্লাহ সর্বপ্রথম আমার হাতে দান একটা আংটি দিয়েছে, আর এখন গলার হার দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি জানি না কি নিয়তে কি আশায় দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি যদি কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও রব্বুল আলামিন। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। তো আসেন মায়েরা খালারা, আপনারা ছোট ছোট বাচ্চাগুলোর হাতে এখানে দিয়া পাঠাতে পারেন, আর চাদরও আপনারা দিবেন, কিন্তু আল্লাহর রাস্তায় কেউ খালি থাকবেন না। আহা, হ্যাঁ এখানে বসে তো একটা বাবু, কেউ বসে ওখানে, জানা ছেলেরা হাতে পায় না, একটা বসো কেউ ওখানে। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে
মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাওলানা আরো চাদর দেন না, একটা চাদরের সময় লাগবে। এই আমার চাদর নিয়ে ঘুরছে ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, দেন। আল্লাহ রাসূলের হাদিস, দেনেওয়ালা হাত থেকে মানে লেনেওয়ালা হাত থেকে দেনেওয়ালা হাত হলো বেহতর, ভালো। আপনার কাছে টাকা নেবে, ওই হাতখান তলে থাকলো, আপনি টাকা দিবেন, আপনার হাতখানটা উপরে থাকলো। তো রাসূল বলেছেন, হ্যাঁ রাসূল বলেছেন যে হাতখানে দান করবে ওই হাতখানটা বেশি ভালো, যে হাতে নিবে আপনাদের হাত উপরে থাকবে। নবীজি একদিন বিবিরাকে বলছেন, বিবিরা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে? নবীজি কে বললেন জানেন? রে বিবিরা শুনে নাও, যে মহিলার হাত লম্বা ওই মহিলা জান্নাতের ভিতরে যাবে। আহা, ছাগল এলো নাকি? আহা, নারে তাকবীর। আহা, এই দেখেন ছাগল এসেছে যে ভাই, ইনশাল্লাহ দেখবেন গরু আসবে, ইনশাল্লাহ ছাগল এসেছে, গরু আসবে। কে দিলে? বেনামিতে ছাগল দিয়ে দিয়েছে, বকরি দান করেছে। জোড়া লাগাবে না কেউ আমার কোনো মা খালাজি? হ্যাঁ, একটা ছাগল পাওয়া গেছে, আর একটা ছাগল ইনশাআল্লাহ দিবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বেনামিতে তোমার কোন বান্দে একটা আমাদের সাথে বকরি দান করে দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কি নাম বাবু? আরফা, আলফাজ। 150 টাকা। কারনিয়া থেকে একজন আমার বহিন 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন বহিন আমার একটা ছাগল দান করে দিয়েছে। আল্লাহ জি, মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি যুল জালাল ওয়াল ইকরাম। হে আল্লাহ, এই দানিরা যখন তোমাকে ডাকবে, আল্লাহ জি তার কথা তুমি শোনো। আল্লাহ তার বকরিতে বরকত দাও, টাকাতে বরকত দাও, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। যদি কোনো মুসিবতে কেউ থাকে, আল্লাহ দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই দেখেন আমার ছোট ছোট বোনেরা বেটিরা চাদর নিয়ে ঘুরছে। মা, আল্লাহর রাস্তায় সবাই দিবেন চাদরে, কেউ বাকি থাকবেন না। তা আমি বলছিলাম, নবীজির বিবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোন মহিলাটা আপনার সাথে দেখা পাবে বা কোন মহিলারা জান্নাতের ভিতরে যাবে? নবীজি বললেন কি জানেন? যে মহিলার হাত লম্বা ও জান্নাতের ভিতরে যাবে। কি বললেন? যে নারীর হাত লম্বা ও জান্নাতে যাবে। নবীর বিবিরা তখন হাত লাপতে শুরু করে দিয়েছে, কার হাতখানটা লম্বা দেখি। আর নবীজি দূর থেকে কিন্তু দেখছেন, সুতা দিয়ে কিংবা কিছু এরকম লাঠি দিয়ে হাত লাপছে। লাপতে লাপতে বলছে, বুবুজি তোমার হাতখানটা একটু বড় হলো, বুবুজি তোমার হাতখানটা একটু ছোট হলো। নবীজি দূর থেকে তখন বলছেন যে, রে পাগলিরা কি করছো তোমরা? বলছে, আপনি যে বললেন যার হাত লম্বা ও জান্নাতে যাবে। নবী আমার তখন বলছেন, হে আল্লাহর বান্দিরে। কি তোমার নাম? নবী আমার কে বললেন? দেখেন আল্লাহর বান্দিরে, হাত লম্বা বলতে যে হাত লম্বা নাপতে হবে না, দান করে করে যার হাতটা লম্বা সেই মহিলা জান্নাতে যাবে। যে বেশি বেশি দান করবে সে জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। তা আজকে আমি দেখছি আমার কোন মা খালা বেশি বেশি করে দান করতে পারছেন। দেখেন সাবিনা নিজের নানা মারা গেছেন, তার জন্য মনে হয় 500 টাকা জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে এই পেন্ডালের ভিতরে
কত মা এমন আছেন আব্বা কবরে চলে গেছেন, কার মা কবরে চলে গেছেন, কার বেটা বেটি কবরে চলে গেছেন, শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ জি, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করে আপনারা দেন। 2 নম্বরে, কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নেই 5,000 টাকা একটা লোক দান করতে পারবেন। মেলায় জালসাতে মহিলারা 1,50,000, 10,000, 5,000 এ করে করে দান করেছেন। আমার হাতে কোন আল্লাহর বান্দি আজকে জালসাতে এমন আছেন যে হাজার হাজার করে কমসে কম 10টা মা খালা দান করবেন, 500 করে। মাশাআল্লাহ। হ্যাঁ, মামার জন্য। আহা, সাবিনা খাতুনের মামা এখানে তেলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করে আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নেবে। আরো এক ছোট বোন নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান আমিন। তাড়াতাড়ি করেন মায়েরা খালারা। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দা বান্দীরা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার রাহে তোমরা খরচ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করব। দেখি একটা হার, একটা আংটি পাওয়া গেছে। 2 নম্বরে, কোন আমার মা খালা বোন কেমন আছেন, গলা থেকে একটা হার গালা দিবেন। আহা হা, এই দেখেন দিনের বেলাতে একটা বাচ্চা হারিয়ে গেছে, তো কোন জায়গাতে বাচ্চাটা কান্দা কাটা করে তো স্টেজে পৌঁছে দেন। বাচ্চাটা হারিয়ে গেছে, কয় বছরকার? হ্যাঁ, হারিয়ে গেছে বাচ্চাটা। আর মা খালারা নিজের নিজের ছেলে পিলাকে দেখেন যে কার ছেলে আছে কার হারিয়ে গেছে। না হলে খুঁটি মেলাটি আছে স্টেজে প্যান্ডালের ভিতরে, এখান থেকে রশ্মি লেছে সবকে বাঁশে বেঁধে বেঁধে রাখেন যাতে এদিক ওদিক পালাইতে না পারে কেউ। আর আপনারা বসে চুপচাপ জালসা শুনেন। আল্লাহু সামাদ। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখে নবের মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। 2 নম্বরে, বকরি দিবেন না কোনো মা খালা দাদি নানি। আর 5,000 টাকার একটা কলম আমি আবদার করেছি। দেখি আল্লাহর হস্তে এত বড় পিন্ডালে কোন আল্লাহর বান্দি আছেন? মেলায় জায়গাতে কানের বালি পর্যন্ত পাওয়া গেছে, 8 আনা ওজনের, 10 আনা ওজনের। মহিলারা বালি পর্যন্ত খুলে খুলে দিয়ে দিয়েছে। আজকে দেখি কোনো মা খালা এমন আছেন, এ মায়েরা মানুষ যখন মরে যায় কাফন দাফনের আগে গলাতে, কানে, নাকে, পায়ে, হাতে যা গহনা গাঠি আছে সব খুলে লাই, আর সব ভাগযোগ হয়ে যায়, দুনিয়াতে ভাগযোগ হয়ে যায়। এজন্য বেঁচে থাকা কালে কিছু দান ধ্যান করে যান। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। কি নাম পড়ি? তোমার নাম কি? এই দেখেন রেশমা খাতুন, আব্বা নাই, দাদু নাই, আর একটা ছোট ভাই নাই। আহা হা, 3 জনের জন্য মনে হয় তার মা 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। মেলায় মা খালা এমন আছেন, চাদর গালা দেন। মেলাটি মৌলানা আছেন আমার এই মাদ্রাসাতে, তারা কিসের সুতবে কহেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
চাদর গালা দেন তাদের জন্য। 17 জন মাওলানা আছেন, 17 খানটা চাদর দেন, 17টা বালিশ দেন, 17 খানটা কম্বল দেন, হ্যাঁ 17টা সুজনি দেন, 17টা গাদালা দেন, ক্যাথা দেন। মাওলানারা শুধু দোয়া করবেন, কত নিয়ে কি পাবেন। সুবহানাল্লাহ। আপনারা নবী দুনিয়া তার আসবেন না, এরা নবীদের কাজ করছেন, এরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাদের জন্য দান করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে। তো একটা দুটা চাদর গালা দিয়ে পাঠান। মেলায় মা খালা চাদর বাড়িতে রেখেছেন, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, বিভিন্ন রকমের দান আছে। মাশাআল্লাহ। কে দিলে? কি তোমার নাম? আফিফা খাতুন। কত সুন্দর নাম। এই দেখেন তার হাত দিয়ে মনে হয় তার বোন কি কিংবা তার কোন আত্মীয় একটা আংটি দিয়ে পাঠালে। সুবহানাল্লাহ। এই দেখেন দুটো আংটি হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমসে কম 10টা আংটি তো পুরাবেন মায়েরা খালারা, আরো 8টা বাকি থেকে গেল। আর হার গেল কমসে কম 5 খানটা পুরান। এখানটা হার এসছে, দুটো আংটি এলো, তাহলে 4 খানটা হার লাগবে, আরো 8টা মোটামুটি আংটি লাগবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আফিফা খাতুন একটা আংটি দিয়ে গেল। রেশমা খাতুন বাড়ি থেকে মা জননী 500 টাকা দিয়ে গেল। আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ জি দাদু দাদি নানা নানি, আল্লাহ মা বাপ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওহরে মুসলমান তোরা হর্ষ নাইমান। আহা হা হা। এটাকে দিলে। এই দেখেন আমার একজন বহিন আল্লাহুস সামাদ কোরআন মাজিদ দান করে দিয়েছেন। আহা হা হা। এই যে রমজান মাস আসছে, মায়েরা খালারা রোজা রাখবেন, কোরআন পড়বেন, আর তারাবির নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। আল্লাহুস সামাদ একটা দোয়া শিখে যাচ্ছি বোন আপনারাকে, দোয়াটা কিন্তু আপনারা পড়বেন, যত পড়বেন নেকি পাবেন, নেকির পাল্লা আপনার ওজন হয়ে যাবে। কি দোয়া জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেছেন এই কালেমা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, এবং এই কালেমা এই কথা পড়িতে একবারে সহজ আসান। আর কিয়ামতের দিন যখন এর পড়ার যেটা নেকি আছে ওজন করা হবে তো সব থেকে ভারী হবে। সুবহানাল্লাহ। এটাকে দিলে। দুটা ছেলে অসুস্থ বেমারি হালাতে আছে, মাশাআল্লাহ এই 200 টাকা আর 2 ঘন্টা কোরআন মাজিদ দান করে দিয়েছেন। আহা হা হা। নবী আমার বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, দান করতে গেলে বিপদ দূর হয়। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ জি শেফায়ে কামিল আজেল আতা করো। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। কি নাম? জামিলা খাতুন যাকো বান্দে যে তোমার 100 টাকা দিল জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন মায়েরা খালারা। আহা হা হা। ধন্যবাদ। আমার মায়েরা খালারা খুব সুন্দরভাবে একবারে বসে আছেন আল্লাহুস সামাদ। আর দেখেন কোনো কথা নেই, কোনো গোলমাল নেই, কোনো একবারে হট্টগট্ট কিছুই নেই, শান্তিভাবে বসে আছেন আল্লাহুস সামাদ। হ্যাঁ, আল্লাহ যদি হায়াত রাখেন মায়েরা খালারা এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে শেষ পায়গাম, শেষ মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, মা খবরদার কেউ মন ভারী করবেন না। খবরদার বাড়িতে যদি আপনার বেটি হয়েছে বা আপনারাও কোনো মানুষের বেটি হয়েছেন, আপনাদেরও আব্বাজান বাড়িতে আছেন, ওরা যেমন আপনাকে দেখে মন ভারী করেনি আপনারা মন ভারী করবেন না। এবং ভাইয়েরাকে আমি মেসেজ দিয়ে যাই, পায়গাম দিয়ে যাই, আপনার স্ত্রীর পেট থেকে যদি বেটি হয় তাহলে তাকে গাল দিবেন না, মারবেন না, পিটবেন না, বকাঝকা করবেন না, গালি দিবেন না। কারণ এটা মানুষের হাতে নাই, এটা আল্লাহর হাতে আছে। আল্লাহ যাকে ইচ্ছা করে বেটা দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে বেটি দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে বেটা বেটি দুটাই দান করে, আল্লাহ যাকে ইচ্ছা করেন বাঞ্জ করে রাখেন। এই জন্য খবরদার এরকম কোনো কাজ
কাজ করবেন না যে কাজটা করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। বেটি হলো রহমত, বেটি হলো একটা নিয়ামত। আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, দিনে 10,000 টাকা করে ইনকাম করেন, হতে পারে আল্লাহ যে আপনার কোখে বেটি দিয়েছে, এই বেটির বরকতে আপনার বাড়িতে রুজি আসছে, এই বেটির কারণে আল্লাহ আপনার বিজনেসে বরকত দিয়েছে, আল্লাহ তাআলা আপনার ফসলে পানিতে বরকত দিচ্ছে। এই জন্য কোনোদিন এমন কথা বলবেন না যে আপনার কথা শুনে আপনার বেটি কষ্ট পাবে, বা এমন কাজ করবেন না যে আল্লাহ নারাজ হয়ে যাবেন। বেটিকে আদর করবেন, শক্তি হিসাবে সহাগ করবেন, বেটিকে পড়ালেখা করাবেন, তালিম দিবেন। এটা মনে করিয়েন না যে বেটারাকে শুধু পড়াবো, বেটিরাকে পড়াবো না। জি না, বেটিরাকেও পড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিরাকে পড়ার কথা বলেছেন, এই জন্য বেটারাকে পড়াবেন, বেটিরাকে পড়াবেন। এই জন্য কেউ মন ভারী করবেন না, এটা কথা বলবেন না বেটিরাকে পড়িয়া কি হবে যে মৌলানা এরা তো লোকের বাড়িতে যাবে, বিয়ে শাদী দিয়ে দিব, গোবর তুলবে, ছাই তুলবে, থালি মানবে, তো এরাকে ফের পড়িয়ে লিখে কি করবো? জি না, একটা বেটিকে পড়াবেন, আপনার কোখ থেকে যতটি ছেলে জন্ম দিবে ওর দেখাশোনা করবে, ওর তারবিয়াত দিবে। বেটি যদি পড়ালেখা হয়, তার পেট থেকে যখন সন্তান হবে ওকে আদব দিবে। ছেলেটা যদি পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করে, ও জানবে, শরীয়ত বুঝবে, বলবে বেটারে খবরদার পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় না। দাঁড় হয়ে যদি পেশাব করে, বলবে বেটারে আল্লাহ রাসূলের হাদিস, খবরদার বেটা দাঁড় হয়ে পেশাব করতে হয় না। কথা কিভাবে বলতে হয়, উজু করা শিখাবে, নামাজের দোয়া শিখাবে, রোজার দোয়া শিখাবে, বিভিন্ন রকমের তারবিয়াত দিবে আপনার সন্তানকে। এই জন্য একটা মাকে পড়ালেখা হওয়া খুব দরকার, খুবই দরকার। মাকে পড়ালেখা হইতে হবে। একটা বেটা ছেলে যদি পড়ে তো নিজের জন্য পড়লো, আর একটা বেটি ছেলে যদি পড়ালেখা করে তাহলে একটা পরিবারের জন্য পড়লো, এতখানি পার্থক্য আছে। এই জন্য তাকে তারবিয়াত দিবেন, যার হক আদায় করবেন, হক দিয়ে দিবেন। আমি এখান থেকে শেষ করছি, আর শেষ মেসেজ, শেষ পেগাম দিয়ে যাচ্ছি। আমার মায়েরা, বোনেরা, ছোট ছোট ভাইয়েরা কালেকশন করেছে, আপনারা চাদর ভর্তি করে করে আপনারা দিয়ে পাঠাবেন। আমি শেষে আপনাদের জন্য দোয়া করে যাই। হে আল্লাহ, যত আমার মায়েরা, খালারা এসেছেন, আসছেন, আল্লাহ সমস্ত মা খালারকে জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই আল্লাহ, তাদের প্রতি যেটা জুলুম অত্যাচার করা হয়, আজ থেকে আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, যারা জুলুম অত্যাচার করছে আল্লাহ তারকে মেজাজকে আল্লাহ তুমি ঠিক করে দাও। আল্লাহ অন্তরটাকে আল্লাহ তারকে তুমি পাল্টে দাও রব্বুল আলামিন। আল্লাহ কত মা খালা বেমারি হালাতে আছেন, আল্লাহ তারকে তুমি বেমারিকে দূর করে দাও। আল্লাহকে স্বামী নিয়ে কষ্টতে আছে, কে ছেলে নিয়ে, কে শ্বশুর নিয়ে, আল্লাহ তাদের কষ্ট পেরেশানিকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, কত মা খালা এখানে আছেন, কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কার শ্বশুর মারা গেছেন, শাশুড়ি মারা গেছেন, ছেলে মেয়ে মারা গেছেন, স্বামী মারা গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আহা হা, পূর্ণিয়া থেকে